হ্যালো বন্ধুরা, রাফি একদিন তার ঘরের জানালাগুলো বন্ধ করে আরামে বসেছিল। ভুলবশত সেই দরজায় খিল লাগাতে ভুলে গেছিল। হঠাৎ তার মা ঘরে ঢুকে পড়ল। তার মায়ের নাম সাবিনা বেগম। সামনের দৃশ্য দেখে সাবিনা বেগম তড়িঘড়ি বাইরে ছুটে গেল, কিন্তু রাফি তার কাজ থামানোর প্রয়োজন মনে করল না। সাবিনা বেগম বাইরে এসে জিজ্ঞেস করল, রাফি ঘরে কি করছিলিস? রাফি একটু হেসে বলল, আম্মু তুমি তো সবই জানো, এখন আমি আর কি বলবো? সাবিনা বেগম বলল, ঠিক আছে, তবু তুই তো তোর কাজটা থামাতে পারতিস। রাফি বলল, আম্মু আমি কি জানতাম যে তুমি হুট করে ঘরে ঢুকে পড়বে, আর আমি তো কিছু ভুল করছিলাম না। সাবিনা বেগম একটু গম্ভীর হয়ে বলল, ব্যাপারটা তা নয়। তুই তো জানিস কেউ যখন কাউকে এমন কিছু করতে দেখে তখন তারও মনে একই ইচ্ছা জাগে। রাফি মজা করে বলল, তাহলে আম্মু তুমিও তো এসে যেতে পারো। সাবিনা বেগম বলল, ইচ্ছা আমারও কম নেই, কিন্তু তুই তো জানিস তোর বাবা অনেক দিন ধরে বাইরে গেছেন, আমি একা এসব কিভাবে করব? রাফি বলল, আম্মু যদি তুমি মাইন্ড না করো আমি তো তোমাকে সাহায্য করতে পারি, আমি তোমার সঙ্গে সব কাজ ভালোভাবে করতে পারব। সাবিনা বেগম রেগে গিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু আম্মু আর কিছু বলার আগেই রাফিস এখান থেকে পালিয়ে গেল। আসলে রাফি অনেক দিন ধরেই তার মায়ের সঙ্গে এমন কিছু করতে চাইত, কিন্তু সাহস করে বলতে পারিনি। আজ সাবিনা বেগম তাকে দেখে ফেলায় সে তার মনের কথা বলে ফেল। তবে সে বুঝে গেল কথা বলারও একটা সঠিক সময় থাকে, সঠিক সময় কথা বলে তবেই তো পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। এক রাতে সাবিনা বেগম আর তার স্বামী ছাদে কিছু কাজ করছিল। রাফি তাদের দূর থেকে দেখছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল যেন তাদের মধ্যে কিছু একটা চলছে। তার বাবা পুরো মনোযোগ আর পরিশ্রম দিয়ে কাজ করছিল। রাফির এখনও বিয়ে হয়নি, তার বয়স 23 বছর। তার মা খুবই সুন্দরী আর আকর্ষণীয়, সে সবসময় রাফির সঙ্গে মজামস্তি করত। সাবিনু বেগম আর রাফির মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। রাফি জন্ম নেওয়ার 4 থেকে 5 বছর পরেই তার বাবাকে কাজের সূত্রে প্রায় বাইরে থাকতে হতো, তাই রাফিয়া তার মা সব সময় বাড়িতে একাই থাকত। সাবিনা বিভাবের উচ্চতা বেশ ভালো, চোখ দুইটা গোল, গায়ের রং ফর্সা আর শরীরের গঠন আকর্ষণীয়। যখনই সে রাফির দিকে তাকাত তার চোখের দৃষ্টি যেন রাফিকে ভেদ করে দিত। রবি বুঝত এটা ঠিক নয়, সে তার নিজের মায়ের উপরই কোনো চড় দিচ্ছে, কিন্তু তার কোনো কিছু করার নেই। সে অজান্তেই তার মাকে খুব বেশি পছন্দ করে ফেলেছে। রাফির বাবা একটা কোম্পানিতে কাজ করত, যেটা তাদের বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে ছিল, তাই তিনি বাড়ি ফিরতেন না। কয়েকদিন ওখানেই থেকে যেতেন, কারণ প্রতিদিন যাতায়াত করা বেশ কঠিন ছিল। বাবা যখন বাড়ি থাকতেন না, সাবিনা বেগম তার ঘরে একা থাকত। রাফি অনেকবার সাবিনা বেগমকে একা অস্থির হয়ে থাকতে দেখেছে। তার মনে হয়েছে বাবার মাকে যতটা ভালোবাসা দেওয়া উচিত ততটা দিতে পারছেন না। এটা রাফির কাছে পরিষ্কার হয়ে গেছিল। একদিন সকালে রাফি দেখল সাবিনা বেগম খুব উদাস হয়ে আছে। সে জিজ্ঞেস করল, আম্মু কি হয়েছে? তুমি এত মনমরা কেন? আম্মু বলল, আমার শরীরটা ভালো নেই। রাফি তৎক্ষণাৎ মেডিকেল থেকে ওষুধ এনে দিল। সাবিনা বেগম ওষুধ খেয়ে নিজের ঘরে চলে গেল। একটু পরে রাফি সাবিনা বেগমের শরীরের খোঁজ নিতে তার ঘরে গিয়ে দেখল সাবিনা বেগমের বেশ জ্বর। সে জিজ্ঞেস করল, আম্মু আজ আব্বু বাড়ি আসবে নাকি বাইরে আছে? সাবিনা বেগম বলল, তিনি অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছেন। এটা শুনে রাফি ভাবল, এখন কি করা যায়? সাবিনা বেগমের অবস্থা তো ক্রমশ খারাপ হচ্ছে। হঠাৎ তার মনে পড়ল তার এক বন্ধুর বাবার ডাক্তার। সে তৎক্ষণাৎ বন্ধুকে ফোন করে তার বাবাকে তাদের বাসায় আসতে বলল। কিছুক্ষণ পর ডাক্তার এসে সাবিনা বেগমকে একটা ইনজেকশন দিলেন আর কিছু ওষুধ লিখে দিলেন। প্রায় 1 ঘন্টা পর সাবিনা বেগমের শরীর একটু ভালো হতে শুরু করল। পরদিন সকালে যখন রাফি বাথরুমে যাচ্ছিল, সাবিনা বেগম তাকে দেখে বলল, রাফি 1 মিনিট এদিকে আয়। সাবিনা বেগম বলল, আমাকে মাফ করে দে। রাফিয়া অবাক হয়ে বলল, কিসের জন্য? সাবিনা বেগম বলল, তো যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে একবারও তোর সঙ্গে ঠিকঠাক কথা বলিনি, কিন্তু তুই আমার কত খেয়াল রাখিস। রাফি হেসে বলল, আম্মু কোনো ব্যাপার না। তখন রাফির মনে হল এটা হয়তো তার মনের কথা বলার সঠিক সময়, কিন্তু পরক্ষণেই ভাবল, আম্মু মাত্র আমার সঙ্গে কথা শুরু করেছে, এখনই যদি কিছু বলি হয়তো রাগ করবে। তাই সে ঠিক করল, আগে আমার আরও ভালোবাসা অর্জন করবে, তারপর মনের কথা বলবে। এরপর রাফি আর আম্বুর মধ্যে একটা মিষ্টি বন্ধুত্ব করে উঠল। রাফি তো আর আম্মুর প্রতিটি কথা মেনে চলত, যা বলতো তৎক্ষণাৎ করে দিত। এতে সাবিনা বেগমও রাফির প্রতি একটু আকৃষ্ট হতে শুরু করল। একদিন সাবিনা বেগম বলল, রাফি তোর বাবা তো মাঝে মধ্যে বাড়ি আসে,
তুই রাতে আমার ঘরে চলে আসিস। আমরা গল্প করব। নইলে একসঙ্গে সিনেমা দেখব। একা ঘরে আমার মন বসে না। রাফি মনে মনে ভাবল। মনে হচ্ছে আম্মু আমাকে ইঙ্গিত দিচ্ছে। এখন আমার কথা বলা আরও সহজ হবে। সে সাবিনা বেগমের ঘরে গেল। সাবিনা বেগম তখন বাড়ির কিছু কাজ করছিল। সাবিনা বেগমকে দেখে রাফির মন একটু চঞ্চল হয়ে উঠল। সে ফোনে একটা ভিডিও চালিয়ে দেখতে লাগল। ভিডিওর শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল। সে দরজার দিকে মুখ করে বসেছিল যেন কেউ আসলে দেখতে পায়। কিন্তু ভিডিও দেখতে দেখতে সে এত মগ্ন হয়ে গেল যে সাবিনা বেগম কখন ঘরে ঢুকল তার টেরই পেল না। সাবিনা বেগম চুপচাপ এসে ভিডিও দেখতে লাগল। রাফির কিছুই খেয়াল নেই। হঠাৎ সাবিনা বেগম একটু কেসে উঠল। রাফি তাড়াতাড়ি ভিডিও বন্ধ করে ফেলল আর ঘাবড়ে গেল। সাবিনা বেগম হেসে তার কান ধরে বলল, এখন বন্ধ করলি কেন? ভয় পেয়ে গেলি? রাফি একটু হেসে কিন্তু ঘাবড়ে বলল, হ্যাঁ আম্মু, ভয় তো লাগবেই। যখন কেউ ভিডিও দেখার সময় ধরে ফেলে। সাবিনা বেগম একটু ঠাট্টার সুরে বলল, ও এখন তোর ভয় লাগছে? তখন ভয় লাগেনি যখন ঘরে বসে ভিডিও চালিয়েছিলি। রাফি লজ্জা পেয়ে বলল, আম্মু কি বলব, একা থাকলে মনটা কেমন যেন ছটফট করে। এই বলে সে সাবিনা বেগমের হাত ধরে বিছানায় বসল আর ধীরে ধীরে বলল, আম্মু আমি একটা কথা বলতে চাই, বললে তুমি কি রাগ করবে? আম্মু স্নেহের সুরে বলল, তুই যা বলতে চাস বল, আমি রাগ করব না। রাগ করার হলে তো তোর এই কাণ্ড বিখ্যাত বাবার কাছে নালিশ করতাম। রাফি মাথা নিচু করে ধীরে বলল, আম্মু আমার জ্ঞান হওয়ার পরে থেকেই তোমাকে আমার খুব ভালো লাগে। সাবিনা বেগম মুচকি হেসে বলল, আচ্ছা তাই নাকি, এখন বল কি করব? রাফি বলল, আম্মু আমি আপনার সঙ্গে একবার। আম্মু তাকে থামিয়ে বলল, রাফি এটা কিভাবে সম্ভব? তোর বাবা যদি জানতে পারে আমাকে কখনো ক্ষমা করবে না। রাফি বলল, আম্মু আমরা বাড়ির সবার থেকে লুকিয়ে এটা করব। সাবিনুদিগম বলল, না আমি তোর সঙ্গে এমন কিছু করতে পারব না। রাফি আবার বলল, আম্মু আমি প্রতিজ্ঞা করছি এই কথা শুধু আমাদের মধ্যেই থাকবে, কেউ জানবে না। আম্মু বলল, কিন্তু রাফি আমি তোর মা। রাফি বলল, তাতে কি হয়েছে, আমরা তো কিছু ভুল করছি না। তখন সাবিনা বেগম বলল, তুই তো জানিস তোর বাবা মাঝ রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, মাঝে মধ্যে আমাকে খুশি করার চেষ্টা করে। রাফি বলল, আম্মু আমি বাবার সব জানি, এটাও জানি যে তুমি শুধু খুশি থাকার ভান করো। এটা শুনে সাবিনা বেগমের মুখটা মলিন হয়ে গেল। রাফি সাবিনা বেগমের মুখে দুঃখ দেখে বুঝল তার কথা সত্যি। সাবিনা বেগম বলল, রাফি তুই ঠিক বলছিস, আমি তোর বাবার সঙ্গে খুশি নই। তিনি শুধু ক্লান্তির অজুহাত দেখে ঘুমিয়ে পড়েন। আমি তাকে জোর করতে পারি না যে আমারও খেয়াল রাখুন। তিনি তখনই ভালোবাসেন যখন তার মন চায়, কিন্তু আমার কখনো মনে হয় না যে তিনি আমার যত্ন নেন। এটা শুনে রাফি অবাক হয়ে বলল, আম্মু তাই তো, আমি তোমার এত কেয়ার করি, তাই বলছি আমি তোমাকে খুশি করতে পারি। রাফি সাবিনা বেগমের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, আম্মু আমি তোমার প্রতিটি অনুভূতি, প্রতিটি কষ্ট বুঝি। সাবিনা বেগম রাফির হাত শক্ত করে ধরে বলল, রাফি তুই আমাকে এত গভীরভাবে বুঝিস, তুই কত বড় হয়ে গেছিস। আমি তো তোর দিকে এভাবে খেয়ালই করিনি। রাফি মাথা নিচু করে বলল, হ্যাঁ মো, আমি তোমাকে পুরোপুরি বুঝি। সাবিনা বেগম একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি ভেবে তোকে জানাব। এই বলে সাবিনা বেগম নিজের ঘরে চলে গেল। সাবিনা বেগম যেভাবে চলে গেল তাতে রাফির মন খারাপ হয়ে গেল। সে ভাবল হয়তো এখন কিছুই হবে না। পরদিন সকালে রাফি নাহা ধোয়া করে বাথরুম থেকে বেরোতেই সাবিনা বেগম সামনে এসে হেসে বলল, আজ তো বেশ স্মার্ট লাগছে রাফি। কিন্তু রাফি কোনো উত্তর দিল না। চুপচাপ নিজের ঘরে চলে গেল। সে সাবিনা বেগমের উপর একটু রাগ করেছিল। কিছুক্ষণ পর সাবিনা বেগম তার ঘরে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুই কি আমার উপর রাগ করেছিস? রাফি একটু বিরক্ত হয়ে বলল, আপনি যান, নিজের কাজ করুন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় ফিরে দেখল বাবাও বাড়ি ফিরেছে। রাফির মন আরও খারাপ হয়ে গেল। সে ভাবল, এবার তো আমার স্বপ্ন শুধুই স্বপ্ন হয়ে থাকবে। বাবা তাকে দেখে জিজ্ঞেস করল, রাফি সব ঠিক আছে তো? রাফি উৎসাহহীনভাবে বলল, হ্যাঁ ঠিক আছি। এই বলে সে নিজের ঘরে চলে গেল। রাতের খাবারের সময় সবাই একসঙ্গে বসল। রাফি সাবিনা বেগমের দিকে তাকাচ্ছিল আর সাবিনা বেগমও তার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। সাবিনা বেগম চুপি চুপি তাকে চুপ থাকতে ইশারা করছিল। তার বাবা খাওয়া শেষ করে বাইরে চলে গেলেন। রাফি ধীরে ধীরে খাচ্ছিল। সাবিনা বেগম তার কাছে এসে বলল, কি ব্যাপার রাফি, তুই কি আমার উপর রাগ করেছিস? রাফি সরাসরি বলল, হ্যাঁ। সাবিনা বেগম বলল, তুই আমার কথা কেন বুঝছিস না? এটা সবই ভুল। রাফি উত্তেজিত হয়ে বলল, এতে ভুল কি আছে? সাবিনা বেগম শান্ত গলায় বলল, যা ঘরে গিয়ে ঘুমো।
রাফি বলল, আমি ঘুমাবো কি ঘুমাবো না তাতে আপনার কি, আমি আজ রাতে ছাদে বসে থাকব। এই বলে সে নিজের ঘরে চলে গেল। সে মনে মনে ঠিক করল, যাই হোক সে তার স্বপ্ন পূরণ করবেই। সবাই ঘুমিয়ে পড়লে রাফি ইচ্ছে করে তার ঘরের দরজা খুলে রাখল, যেন সাবিনা বেগম বোঝে সে ছাদে যাচ্ছে। ছাদে গিয়ে সে কিছুক্ষণ বসে রইল। হঠাৎ পায়েলের শব্দ শুনতে পেল। পেছন ফিরে দেখল সাবিনা বেগম ছাদে উঠে আসছে। সাবিনা বেগম তার পাশে বসে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? এত রাতে ছাদে কি করছিস? রাফি ঠান্ডা গলায় বলল, আমার ইচ্ছা, আমি যেখানে খুশি বসব। আপনি নিচে যান। সাবিনা বেগম তার হাত ধরে ধীরে বলল, রাফি, আমি মনে প্রাণে তোর সঙ্গে আছি, কিন্তু এখন আমরা এই পদক্ষেপ নেব না। এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। তবে তুই যা আমার সঙ্গে করতে চাস একদিন তা হবেই। শুধু একটু ধৈর্য ধর। রাফি সাবিলা বেগমের কথা বুঝ আর বলল, ঠিক আছে আম্মু। পরদিন সকালে রাফিয়া সাবিনা বেগম চা খাচ্ছিল। হঠাৎ বাবা এসে গম্ভীর গলায় বলল, তোদের একটা কথা বলতে এসেছি। আমাকে অফিসের কাজে 3 মাসের জন্য অন্য শহরে যেতে হবে। রাফির দিকে তাকিয়ে বলল, রাফি, এখন এই বাড়ির দায়িত্ব তোর আর তোর মায়ের খেয়াল রাখিস। রাফি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, বাবা আপনি নিশ্চিন্তে যান, আমি বাড়ি আর আম্মুর পুরো খেয়াল রাখব। বাবা সন্তুষ্ট হয়ে চলে গেলেন। রাফিটাকে স্টেশনে পৌঁছে দিয়ে ফিরল বাড়ি। ফিরে দেখল সাবিনা বেগম উদাস হয়ে বসে আছে, চোখে জল। রাফি জিজ্ঞেস করল, আম্মু তুমি কাঁদছ কেন? সাবিনা বেগম দুঃখী গলায় বলল, তোর বাবা আগেই কম আসত, এখন তো 3 মাসের জন্য চলে গেল। রাফি তাকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মু বাবাকে তো দিতেই হতো, কিন্তু আমি তো আছি, তুমি একা নও। এই বলে সাবিনা বেগম রাফিকে জড়িয়ে ধরল। সেই মুহূর্ত থেকে তাদের মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা হল। সাবিনা বেগমের দুঃখ ধীরে ধীরে খুশিতে বদলে গেল। রাফি তাকে পুরোপুরি সঙ্গ দিল। যে ভালোবাসার শান্তি সাবিনা বেগম অনেকদিন ধরে খুঁজছিল তা সে পেল। সেই রাতে তারা অ্যাকাউন্টের সঙ্গে সময় কাটাল। পরদিন সকালে যখন সাবিনা বেগম উঠল, তার মুখে একটা নতুন উজ্জ্বলতা ছিল। সে রাফির হাত ধরে বলল, রাফি, তুই আমাকে যে খুশি দিয়েছিস তা আমি কখনো ভুলব না। রাফি হেসে বলল, আম্মু তোমার খুশি আমার খুশি। সেই দিন থেকে রাফি সাবিনা বেগমের ঘরে তার সঙ্গেই রাত কাটাতে শুরু করল। তারা দুজনে প্রতিদিন খুশি থাকতে লাগল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এরকমই আবার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।